হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সাথে আরেকটা রান্না করছি, ওইটাও দেখালাম তোমাদেরকে। ভিডিও শেষে দেখতে পারবা। আলু বেগুন দিয়ে ছোটো মাছ ভাজি করছি, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবা। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অল বাটন দিয়ে রাখবা যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে দেখতে পারো। ভিডিওটা শেয়ার করবা। এই তো এখানে আমি আলু বেগুন একসাথে কাটি রেডি করে নিছি। এবার এগুলোর মধ্যে একে একে সকল মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, জিরা গুঁড়া ছোটো চামচের 2 চামচ দিলাম, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিলাম। সব কিছু একসাথে হাতে মাখায় বসাবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারো। আমি একটু হালকা কালারের জন্য দিলাম। এখানে সাদা তেল ব্যবহার করলাম, সয়াবিন তেল। এবার সবগুলোকে হাতে ভালো করে কষলায় মাখাবো। ছোটো মাছ বেশিরভাগ এভাবে মাখায় বসাইলে ভালো লাগে। আপনারা চাইলে মশলা কষায় তারপর বসাইতে পারেন। আমি এভাবে বসাই। ছোটো মাছ আলু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভাজি করলে এভাবে মাখায় বসাই। আলতো হাতে ভালো করে মাখায় নিব মশলাগুলোকে। এবার মাছগুলা দিয়ে দিব, মাছগুলাকে মাখায় নিব। বেশি জোরে কষলানো যাবে না, না হলে মাছগুলা আওলাই যাইতে পারে। বেশি জোরে কষলায় মাখাবো না, না হলে মাছগুলা আওলাই যাবে। মাছগুলাকে একটু ভালো করে মাখাইতে হবে, মশলাগুলা যেন মাছের গায়ে লাগে, না হলে মাছগুলা সাদা সাদা দেখা যাবে। আমি এখানে হাত ধুয়ে একটু করে পানি দিয়ে দিলাম, লাগলে পরে দিব পানি। এখন অল্প করে দিয়ে একটু কষাইব, ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে কষাই নিব একটু। এই তো ঢাকনাটা তুলে একটু লাড়াচাড়া দিয়ে নিব। বেশি জোরে লাড়া দেওয়া যাবে না, না হলে মাছগুলো ভাঙে যাবে। মাছগুলো যেন আস্তে আস্তে থাকে, ওই জন্য আস্তে আস্তে লাড়াচাড়া করব। খুন্তির আগাল দিয়ে একটু একটু করে লাড়া দিব। একটু পানি দিয়ে দিলাম, হালকা মাখা মাখা রাখবো সেই জন্য। আলুগুলো আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য আলুগুলা। ঢাকনাটা তুলে আরেকবার লাড়াচাড়া দিয়ে নিব। প্লিজ ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় বা ভয়েসে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। বাইরের কোনো আওয়াজ পাইলে সেগুলাকে স্কিপ করবা। আমি এখানে হাফটা টমেটো কুচি দিয়ে দিব, পুরাটা না অর্ধেক। ওগুলা ডিপ ফ্রিজে রাখা টমেটো, একটু হালকা টক টক ভাব দেওয়ার জন্য। এবার টমেটোগুলা চারিদিকে লাগার জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন প্রায় হয়ে আসছে। এবার চুলা থেকে নামিয়ে নেব, হয়ে গেছে। হালকা মাখা মাখা রাখছি, বেশি ঝোল রাখি নাই। চুলাটা এবার বন্ধ করে দিব। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা লাগছে। আমার থেকে বেগুন আর আলু কুচা এইভাবে ভাজিগুলো অনেক ভালো লাগে, ছোটো মাছ দিয়ে বা শুটকি দিয়ে হোক।
এভাবে বেশি ভালো লাগে। এই তো দেখুন হালকা মাখা মাখা রাখছি, বেশি ঝোল রাখবো না, ঝোলও বেশি মজা লাগে না, সেই জন্য হালকা মাখা মাখা রাখছি। আর আমি এখানে কলা কচু শাক দিয়ে হেলন ডাইল দিয়ে রান্না করলাম, বা ফেলন ডাইল, ওটা একটু করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। সাথে চিংড়ি মাছ দিয়েছিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচের ফালি আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ডালগুলারে দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়েছি, ওগুলাকে কষিয়ে নিয়েছি আগে অফ ক্যামেরায়। সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না, তার জন্য সরি। এবার আমি আলু দিয়ে রান্না করলাম কলা কচু শাকগুলা, আলুও দিয়ে দিলাম সাথে, আলুগুলাকে একটু কষিয়ে নিয়েছি। আমার দুইটা রান্না কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। এবার এর মধ্যে শাকগুলা দিয়ে দিলাম। এই যে কলা কচু শাক, এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারিতা। এই শাকগুলা ডায়াবেটিসের জন্য অনেক উপকার। যাদের ডায়াবেটিস আছে তারা এই শাকগুলা রান্না করে বা ভাজি করে খাইতে পারো। এগুলা ডাটা দিয়ে শরবত বানানো যায়, ডায়াবেটিসের জন্য শরবত বানানো হয়। আমার শাশুড়ির ডায়াবেটিস আছে, উনি শরবত বানাই খায় এই শাকের ডাটা দিয়ে। আমার থেকে এই শাকগুলো অনেক ভালো লাগে, মিষ্টি আলু শাকের মতো। এগুলা বাড়ি থেকে আনলাম, এই ডালগুলো বাড়ি থেকে আনলাম। এগুলা অনেকে হয়তো বা চিনো না। শাকগুলা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিয়ে রসুন কুচি, রসুন থেতো করে শুকনা মরিচ দিয়ে ভাগা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমাদের প্রতিদিন শাক একটা হইলেও থাকে। ভিডিওটা বেশি বড় করলাম না, আর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।